হ্যালো বন্ধুরা, আমি দ্য 24 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 9 এর বাস্তব সংখ্যা সম্বন্ধে জানব। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আমার এই চ্যানেলে ক্লাস 9 ম্যাথ বাই অমিত দ্য 24 প্লেলিস্ট নামে তোমাদের সমস্ত ভিডিও পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা শুরু করি। আজ আমরা চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা সম্বন্ধে জানব। কাল আমাদের প্রথম ক্লাস হয়েছিল, তো চলো শুরু করি। এর আগের দিন আমরা মূলদ সংখ্যা সম্বন্ধে জেনেছিলাম, যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলে রেশনাল নাম্বার। তো মূলদ সংখ্যা কাকে বলে আমরা জেনেছিলাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদেরকেই মূলদ সংখ্যা বলছে। এটা আমরা এর আগের দিন জেনেছি এবং বলেছিলাম যেমনি 5, এখানে একটা উদাহরণ দেওয়া আছে 5। 5কে আমরা 5কে এরকম লিখতে পারি, 5/1 লিখতে পারি। 5 আছে মানে কি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, লেখাই যেতেই পারে। 5কে যদি আমি 1 দিয়ে কাটি তাহলে 5ই আসবে। তো এই একই ব্যাপার, 5 লিখতে পারি বা 5/1 লিখতে পারি। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই 5টা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। আর আমরা কেন মূলদ সংখ্যা, কারণ কিউ এর মান তো নট ইকুয়াল টু 0 বলা হয়েছিল। আর এখানে সত্যিই কিউ এর মান 0 নয়, কিউ এর এইটা মান, এটা পি এর মান হচ্ছে 5, এখানে কিউ এর মান হচ্ছে 1। তাহলে কিউ এর মান কিউ নট, এবং এখানে কিউ নট ইকুয়াল টু 0 আছে, তাই তো? তাই আমাদের এটা মূলদ সংখ্যা নিয়েছিলাম। এবার আমরা জানব যে দুটি দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী আরেকটি মূলদ সংখ্যা বের করার সূত্র বা নিয়ম। দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী আরেকটি মূলদ সংখ্যা বের করার সূত্র বা নিয়ম। তো যদি দুটো মূলদ সংখ্যা থাকে, একটা মূলদ সংখ্যা এক্স, তো মনে করি একটা সংখ্যা আছে মূলদ সংখ্যা, আর দ্বিতীয় মূলদ সংখ্যা যদি থাকে, প্রথমটাকে আমরা ধরি এক্স আর দ্বিতীয়টাকে ধরবো ওয়াই। তো এই নিয়মে হবে কি, এক্স প্লাস ওয়াই বাই 2 হবে। তো আমরা এগুলো নোট করে রাখো, একটু পরে বুঝতে পারবে এর মানে কি। এগুলো আমরা এখন বেসিক কনসেপ্ট জানছি। মূলদ সংখ্যার এখন বেসিক কনসেপ্ট আমাদের আলোচনা হচ্ছে। তো কি বললাম আমরা, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা, প্রথম মূলদ সংখ্যা এবং দ্বিতীয় মূলদ সংখ্যা। কারণ এখানে বলে দেওয়া হয়েছে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী আরও একটি মূলদ সংখ্যা বের করার সূত্র বা নিয়ম। পরীক্ষায় ধরনের কোশ্চেন পড়বে, একটু আগে তোমরা বুঝতে পারবে। তো করতে হবে কি, এক্স প্লাস ওয়াই বাই 2, যেখানে এক্স হচ্ছে প্রথম সংখ্যাটা আর ওয়াই হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এদের মাঝেরটা আমরা বের করব। যেখানে আবার কি, যেখানে এক্স ওয়াই থেকে ছোটো হবে। এক্স যে ওয়াই আছে না, ওয়াইয়ের দিকে, এই ওয়াই এক্সের দিকে কী করেছে, ফলাটা, এটা তীরের ফলা মনে করো, ফলার মুখটা যেদিকে থাকবে সেটা হবে ছোট, আর ফলার যে উল্টো দিক, বিপরীত দিকটা, মুখের বিপরীত দিকটা হচ্ছে আমাদের সংখ্যাটা বড় হয়। যেমনি একে গুতাচ্ছে, মনে করি এটা একটা ভালা বা একটা মনে করে একটা ত্রিশূলের ত্রিশূলটা কে মারছে, এক্স মারছে ওয়াইকে, গুতো মারছে, তাহলে ওয়াই হচ্ছে আমাদের এখানে বড় থাকতে হবে এক্স থেকে। ঠিক আছে, লেস দেন গ্রেটার দেন তোমরা যদি না বুঝতে পারো এইটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এখানে বড় হতে হবে, এক্স থেকে বড় হতে হবে। এই চিহ্নের মানে হচ্ছে কি, ওয়াই এক্সকে গুঁতো মারছে, অর্থাৎ ওয়াই এখানে বড় হতে হবে এক্স থেকে। যে গুঁতো মারে কে মারে, নিশ্চয়ই বড় মানুষ ছোটো মানুষকে মারতে পারবে, তাই এখানে ওয়াইটা বড়, এক্সটা ছোট। ঠিক আছে, তাহলে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী আর একটি মূলদ সংখ্যা বের করার সূত্র বা নিয়ম আমরা জানলাম, যে কি, এক্স প্লাস ওয়াই বাই 2, যেখানে এক্স ওয়াই থেকে ছোট হবে এবং ওয়াই হবে এক্স থেকে বড়। আর যদি বলে যে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী অনেকগুলো যদি বলা হয়, যদি
আর অনেকগুলো যদি n সংখ্যক জায়গা বলা হয় মূলত সংখ্যা বের করার নিয়ম, যদি মূলত সংখ্যার মধ্যে যদি অনেকগুলো যদি বলে, একটা বলতে গেলে তো এই সূত্রতে হয়ে যাবে, একটি মূলত সংখ্যা বের করতে বললে এই সূত্রতে। আর যদি অনেকগুলো মূলত সংখ্যা বের করতে বলা হয়, হ্যাঁ অনেকগুলি মূলত সংখ্যা বের করতে গেলে হ্যাঁ আমাদেরকে এই সূত্রটা দেখতে লাগাতে হবে, এক্স প্লাস ডি ওয়াই প্লাস এন ডি এক্স প্লাস 3d ডট 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 চলতে থাকবে এক্স প্লাস এন ডি পর্যন্ত। এন ডি মানে যতগুলো সংখ্যা বলবে, এন সংখ্যক যদি বলে, 3টা সংখ্যা বলে তাহলে এখানে এন এর মান 3 দিতে হবে, 4টা বলতে গেলে 4 দিতে হবে এন এর মান, 5টা অনেক সংখ্যা বের করতে বলে মূলত সংখ্যা তো 5 দিতে হবে এন এর মান, ঠিক আছে, এন সংখ্যক। তাহলে 5টা হবে 1 2 3 4 আর একটা হয়ে যাবে 5টা এরকম। তখন 3ডির পরে একটা 4d হবে, একটা হবে 5d, এন মানে 5d। হ্যাঁ এরকম করে আমাদেরকে বের করতে হবে। সূত্রটা কি, এক্স প্লাস ডি অর্থাৎ এক্স প্লাস ডি হয়ে গেল, এন এক্স প্লাস 2d এক্স প্লাস 3d। আচ্ছা ডি এর মান এখন আমরা বলিনি, ডি মানটা একটু পরে বলছি, মান কেমনি বের করতে হবে সেটা বলছি। 3d ডট 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 ওরা চলতেই থাকবে যতদূর পর্যন্ত যতটা সংখ্যা চেয়েছে ততদূর পর্যন্ত, অর্থাৎ এক্স প্লাস এন ডি। এমনি করে আমাদের যতটা বলবে ততটা আমাদের সংখ্যা মূলত সংখ্যা বের করা যাবে এই সূত্র প্রয়োগ করে। এবার আমাদের জানতে হবে যে আমরা এক্সের মান তো আমরা পেয়ে যাব সংখ্যা থেকে, হ্যাঁ, এবং প্রথম সংখ্যাটা, কেননা দুটি সংখ্যা থাকবে তো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার মাঝে বলেছে, দুটি সংখ্যার মধ্যবর্তী না, দুটি মূলত সংখ্যার মধ্যবর্তী, তাহলে প্রথম সংখ্যাটা হবে এক্স আর দ্বিতীয়টা হবে ওয়াই। তো এখানে ওয়াইয়ের কোনো খেলা নেই, শুধু এক্সের খেলা আছে আর ডি এর খেলা। হ্যাঁ আর এন সংখ্যক তো আমরা এন এর মান তো এমনিতেই জানতেই পারবো। হ্যাঁ এনটা কী হবে, আমাদের এটা এন আছে, হ্যাঁ এটা কী আছে এন, এটা এখানে এন আছে আর এগুলো সব এক্স আছে, এগুলো এক্স, ঠিক আছে। এবার ডি এর মান আমরা কেমনি করে বের করব, এইবার দেখো ডি এর মান আমাদের বের করতে হবে কীরকম করে, ডি এর মান বের করার নিয়ম হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এইখানে আমাদের ওয়াইটা কাজে লাগছে, হ্যাঁ এক্ষেত্রে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, এই সূত্র প্রয়োগ করে আমরা ডি এর মান পেয়ে যাব। হ্যাঁ তাহলে ওয়াই তো আমাদের বললাম দুটি সংখ্যা থাকবে, তো প্রথমেরটা হবে এক্স দ্বিতীয়টা হবে ওয়াই, তাহলে ওয়াই যেহেতু বড় থাকে, একটু আগে আমরা এখানে দেখলাম যে হ্যাঁ একটু আগে আমরা দেখলাম এখানে যে এখানে এক্স যে ওয়াই বড় হবে এক্স থেকে, হ্যাঁ এক্স থেকে ওয়াই বড় হবে, তাই এখানে আমরা ওটাই হবে সূত্র তাহলে যে ডি সমান সমান এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ডি। হ্যাঁ এই সূত্র দিয়ে আমাদের ডি এর মান বেরিয়ে যাবে, আর ডি এর মান বেরিয়ে গেল ওটাকে আমাদের এখানে যে সূত্রটা ছিল, হ্যাঁ এখানে যে আমাদের সূত্রটা আছে এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে বসাতে হবে এক্স ডি এর জায়গায় ডি এর মান যে বের করলাম ভাবে ওটা আমাকে বসিয়ে দিতে হবে এখানে, আর এক্সের মান তো থাকবেই প্রথমেই দেওয়াই থাকবে, দুটি মূল সংখ্যা প্রথম মূল সংখ্যাটা যে দুটি মূল সংখ্যার মধ্যে ভর্তি করেছে, দুটির মধ্যে প্রথমেরটা মান এখানে বসাবো আর ডি এর মান যেটা বেরোবে ওটাকে আমরা বসাবো, এখানে এক্সের মান জায়গায় প্রথম সংখ্যাটার মান বসাবো, আর এখানে এন 2d মানে ওটা ডি 2 তো থাকবে ইন্টু ডি 2 ইন্টু ডি, এর মধ্যে কিছু নেই মানে ইন্টু আছে ইন্টু ডি, ঠিক আছে। এমনি করে আমাদের অনেকগুলো মূল সংখ্যা বেরিয়ে যাবে। আর যদি একটা বলতে যদি দুটি মূল সংখ্যার মধ্যবর্তী একটাই যদি বলে বের করতে, তাহলে আমাদের এই সূত্রতে বেরিয়ে যাবে, আর অনেকগুলো বললে এই সূত্রটা আগে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা দেখিয়ে দিই একটা অঙ্ক দেখায় আমি এবার করে, হ্যাঁ এতক্ষণ ধরে আমরা বেসিক জানলাম, এবার আমরা অঙ্কের বইয়ের দিকে আমরা আসছি। এবার দেখছি যেরকম আমাদের এখানে একটি অঙ্ক আছে, আমরা আসছি কত পাতায়, পাতা নম্বর 6 নম্বর পাতার এই নিজে করি এই যে অঙ্কটা যে আছে আমাদের 20 দাগের 6 নং পাতার 20 দাগের অঙ্কটার দিকে দেখব আমরা। হ্যাঁ দেখছি এখানে আছে আমি 3 ও 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসাব করে লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তাহলে 3 ও 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, তাহলে এখানে n সমান কত 3, n সমান নিশ্চয়ই 3, 3টি মূলদ সংখ্যা মানে কি
n এর মান 3। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের বলেছে যে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী এখানে একটার আছে, কিন্তু এখানে অনেকগুলো, অর্থাৎ একের বেশি থাকতে গেলে অনেকগুলো থাকতে গেলে n মানে n, অনেকগুলো মানে n, অর্থাৎ 3টা বলেছে। এখানে আমাদের অঙ্কতে কটা বলেছে, 3টি মূলদ সংখ্যা বের করতে হবে, 3টি মানে অনেকগুলো। তখন আমাদের এই সূত্রটাকে প্রয়োগ করতে হবে, এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্রের দ্বারা আমার বের হবে। তো আমি করে দেখাই একটা আমরা করছি, এই অঙ্কটাকে আমাদের করতে হবে এখন। এই 20 দাগের অঙ্কটা আমরা এখন করব, ঠিক আছে। তো করি। কুড়ি দাগেরটা তো করছি আমরা। হ্যাঁ, এখানে বলেছে 3 ও 4-এর মধ্যে, তাহলে এখানে আমাদের কি হলো, এই যে এখানে 3টা আছে আমাদের 3, এখানে 3 ও 4-এর মধ্যে, তাহলে আমাদের এখানে 3, এখানে তাহলে তো 3 আছে, এটা 3টা হবে, এখানে যে এই 3টা আছে, এই 3টা হচ্ছে আমাদের, এখানে যে এই 3টা যে আছে, 3টা হচ্ছে আমাদের x, তাহলে আমাদের x সমান লিখতে পারি যে 3 আছে এখানে, x সমান কত 3, এখানে যদি এটা x, এটা x, আর এটা কি 4টা কি y, তো এটা y, এইটা বলছে আমি 3 ও 4-এর মধ্যে, 3টাকে x ধরবো আর 4টাকে y, এর মানে এখানে কত আছে 4। এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে পারে, 3টি, অর্থাৎ n এর মান কত তাহলে 3, 3টা সংখ্যা, কটা সংখ্যা লিখতে পারি 3টি, তাহলে 3টি মানে এখানে n সমান কত, এখানে n সমান হচ্ছে 3। এখানে আমরা n এরও মান পেয়ে গেলাম, x এরও মান পেয়ে গেলাম, হ্যাঁ, y এরও মান পেয়ে গেলাম, আর n এরও মান পেয়ে গেলাম, ঠিক আছে। তো এবার কি করতে বলেছে, এর মধ্যে 3 মূলদ সংখ্যা হিসাব করে লিখি এবং সংখ্যা রেখায় বসাই, সংখ্যা রেখাতে আমাদের দেখাতে হবে। তাহলে সংখ্যা রেখা বানাতে হবে প্রথমে কি করব, এরকম করে আমরা স্কেল দিয়ে একটা দাগ টানব, এরকম করে স্কেল দিয়ে একটা দাগ টানতে হবে আমাদেরকে, এই যে এখানে একটা পয়েন্ট, তাহলে আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, এটা রাখছি এদিকে করে, এখান থেকে এখানে পর্যন্ত একটা দাগ টানলাম, দাগ টেনে নিলাম, দাগ টানলাম, দাগ টানার পরে এখানে আমরা ভাগ করে দিব, কিছুটা ভাগ করব, 3 বলেছি তো, এই মধ্যে একটা পয়েন্ট নেব, এটা একটা মধ্যের পয়েন্ট, এদিকে অর্ধেক করে ভাগ করে দিই, 3 বলেছে আমাদের ওখানে 4, তো এখানে হবে আমাদের 1 পয়েন্ট, এখানে 2 পয়েন্ট, এখানে 3 পয়েন্ট, এখানে 4 পয়েন্ট, এদিকে ভাগ করলাম, এদিকেও 4 5 করে ভাগ করে দিই, 1 2 3 4, আর এখানে একটা 5, ঠিক আছে, এতটুকুটাই নিলাম। মধ্যের পয়েন্টটাকে আমরা বলবো, এটাকে হলো আমাদের 0 ধরবো, তারপরে এই দিকেরটা হবে আমাদের, এটা ও বিন্দু, এটা হলো আমাদের 0, এখান থেকে ধরো 0, এটা হবে আমাদের 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, হ্যাঁ, এরকম তীর চিহ্ন এদিকে দিয়ে দিতে হবে আমাদের, এটা বের হলো। এবার কি বলেছে আমাদের নিয়ম হচ্ছে কি বের করবার, x এর মানও পেয়ে গেছি 3, y এর মান পেয়ে গেছি 4, 3 ও 4-এর মধ্যে বলেছে তো, 3 পেয়ে গেলাম, x এর মান 3, y এর মান 4, এবং 3টি বলেছে x এর মান 3। সূত্র কি আছে আমাদের, না সূত্র আছে আমাদের, বের করার সূত্রটা হচ্ছে আমাদের যে অনেকগুলো x প্লাস ডি, হ্যাঁ, x প্লাস 2d, x প্লাস 3d ডট 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 x প্লাস nd পর্যন্ত, এই তো ওই সূত্রটা অনুযায়ী আমাদের প্রথমে ডি এর মান বের করতে হবে, আর ডি এর মান আছে এরকম করে দেওয়া আছে আমাদের। তো এখানে প্রথমে আমাদের ডি এর মান, তাহলে এখান থেকে আমাদের ডি বের করতে হবে, এই তো আমরা ডি এর মানটা এখান থেকে আমরা বের করে নিই, ঠিকই না। ডি এর মান কেমন বের করবো, বলেছে y মাইনাস x, তো y এর মান হচ্ছে 4, 4 থেকে আমি বাদ করব x অর্থাৎ 3, আর বলেছে কি n প্লাস 1, n এর মান কত আছে 3 প্লাস 1, তো কত আসলো আমাদের, এখানে 4 থেকে 3 যায় 1, এখানে 3 আর 1 4, তা 4 এর 1, এইটা ডি এর মান বেরিয়ে গেল কত 4 এর 1, এটা আমাদের ডি এর মান বের হলো। হ্যাঁ, তো ডি এর মান বের হলো আমাদের এটা, তো ডি এর মান পেয়ে গেলাম। আর আমাদের এবার নিয়ম হচ্ছে কি, সূত্রটা হচ্ছে আমাদের যে
এখানে আছে এক্স প্লাস ডি, প্রথম সংখ্যাটা হবে এক্স প্লাস ডি, দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস টু ডি, হ্যাঁ এক্স প্লাস থ্রি ডি এরকম করে চলতে থাকবে। তাহলে থ্রি ডি আমাদের এন সমান থ্রি হবে, তাহলে থ্রিতে আমাদের শেষ হয়ে যাবে, এখানে এসে শেষ হয়ে যাবে। তো এবার করি, তো এবার করব কি এক্স প্লাস ডি, এই তো সূত্র অনুযায়ী এক্স প্লাস ডি। তা আমাদের করতে হবে কি এক্স প্লাস, এখানে আগে এখানে করে দিই, হ্যাঁ আচ্ছা এটাকে আমরা উপরেই করে দেখাই, হ্যাঁ এখানেই করে দেখিয়ে দিই। তা আমাদের নিয়ম হচ্ছে কি এক্স প্লাস ডি, তাহলে এক্সের মান কত আছে থ্রি প্লাস ডি, ডি সমান একের চার, একের চার, এটা থেকে আমাদের প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে। হ্যাঁ এখান থেকে কী হবে চার একে চার, একে পাঁচ, না চার তিনে বারো, একে তেরো, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ কিনা এর নিচে কিছু না মানে এক আছে, এই দুটোর কী করতে হয় আমাদেরকে, এই দুটোর হয় আমাদের লসাগু, তাহলে এই দুটোর লসাগু কত বেরোয় চার, আর এককে চার দিয়ে ভাগ করলে চার, চারকে তিন দিয়ে গুণ করে চার তিনে বারো, বারো আর এককে তেরো, এটাই হবে চারের তেরো, বা এরকম করে বলতে পারি চার তিনে বারো আর একে তেরো, তেরোর চার, এখান থেকে তেরোর চার বের হলো প্রথম সংখ্যাটা, এটা আমাদের প্রথম সংখ্যা বের হলো। আর দ্বিতীয় সংখ্যা কী ছিল এক্স প্লাস ডি ছিল, দ্বিতীয় সংখ্যা ছিল এক্স প্লাস টু ডি, দ্বিতীয় সূত্র হচ্ছে কি এক্স প্লাস টু ডি, এই যে আমরা এখানে দেখলাম এক্স প্লাস টু ডি, দ্বিতীয় প্রথম সংখ্যাটা এক্স প্লাস ডি, দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস টু ডি, তাহলে এক্স প্লাস টু ডি যদি করি, হ্যাঁ এখানে আমাদের জায়গা নেই, হ্যাঁ তা আমরা নিচেই করে দিই, ঠিক কি না, এখানে করি, তাহলে এক্স প্লাস ডি সমান এখানে এক্স প্লাস ডি সমান আমরা এখানে বের করেছি, হ্যাঁ এক্স প্লাস টু ডি বের করি এখান থেকে, এক্স প্লাস টু ডি অর্থাৎ এক্সের মান হচ্ছে আমাদের তিন প্লাস টু ডি, প্লাস টু টু ইন্টু ডি, ডি এর মান হচ্ছে কত ওয়ান বাই ফোর, হ্যাঁ তো এটা যদি কাটি দুই দিয়ে, এখানে গুণ থাকলে কাটবে এটা, দুই দুয়ে চার, এখানে আসছে কি একের দুই, এখানে তিন, এখানে যোগ চিহ্ন আছে, তো কী করতে হয় পূর্ণ আছে তো আমাদের ই করতে হবে যোগ করতে হবে, তিন দিয়ে ছয় আর একে সাত, কেন কেননা এর নিচে কিছু না মানে এক আছে, তাহলে নিচেরগুলো ভগ্নাংশের নিচেরগুলো কী হয় লসাগু হয়, হ্যাঁ তাহলে লসাগু করে দুই বের হবে নিচেতে, এবার এককে দুই দিয়ে ভাগ করলে দুই, দুইকে তিন দিয়ে করে দুই তিনে ছয়, ছয় আর একে সাত, এই যে এখানে যোগ আছে না যোগের জন্য ওখানে সাত হয়ে যাবে, তাহলে সাতের দুই হবে এখান থেকে, এটা হলো আমাদের দ্বিতীয় সংখ্যাটা বেরিয়ে গেল, হলো। আর তিন নম্বর সংখ্যা বের করবো, এটা আমি দেখাচ্ছি বের করে, এটা তো আমাদের করতে হবে না, হ্যাঁ এটা মনে মনে করে দিতে হবে, হয়ে গেল এটা। আর তিন নম্বর সংখ্যাটা বের করবো কীরকম করে, তিন নম্বর সূত্র হচ্ছে কি এক্স প্লাস থ্রি ডি, আর এন ডি, এন ডি অর্থাৎ আমরা জানি আমাদের এনের মান থ্রি আছে, তাহলে এন অর্থাৎ এখানে আমাদের শেষ হয়ে যাবে তিনেই, বা এন ডি লিখলে এক্স প্লাস এনের মান থ্রি প্লাস ডি, এই আর কিছু না। তো এক্স অর্থাৎ এক্সের মান কত ছিল থ্রি প্লাস এন ডি, এন এর মান কত থ্রি, থ্রি ডি, ডি এর মান হচ্ছে একের চার, ডি 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 মানে কি ডি এক্স ডি, থ্রি ডি, থ্রি ডি মানে থ্রি ইন্টু ডি, ডি অর্থাৎ ওয়ান বাই ফোর, এখান থেকে কী হবে কাটছে কাটছে না, তা কী এরকম কী হবে তিন থাকলে এখানে যোগ, এটা তিন উপরে তিন একে তিন উপরে, এটা যেহেতু উপরে গুণ আছে মানে কি এর উপরের অংশ আছে, তো এরা দুটো উপরেই থেকে যাবে, তিন একে তিন, আর নিচে থাকবে চার, তা আমাদের কী হলো এখান থেকে, এবার এখানে এর নিচে কিছু মানে এক আছে, তাহলে কী হবে তিন চারে বারো আর তিনে পনেরো হবে ওখানে উপরে বাই চার, এটা হবে আমাদের তিন নম্বর সংখ্যাটা। তাহলে তিনটায় মান পেয়ে গেলাম, একটা পেলাম সাতের সাতের দুই, একটা পেলাম আমরা পেয়েছিলাম এখান থেকে একের 14, তাহলে প্রথম সংখ্যা কী পেলাম, প্রথম সংখ্যাটা পেয়েছিলাম 13 বাই 4 পেয়েছিলাম, দ্বিতীয়টা পেয়েছি কি, দ্বিতীয়টা পেয়েছিলাম এখান থেকে এই যে 7 2, 7 2, এটা পেয়েছিলাম দ্বিতীয় সংখ্যা। আর 3 নম্বর সংখ্যাটা কি পেয়েছি, 3 নম্বরটা পেয়েছি 15 4, 15 4। তো এখান থেকে দেখছি যে সবটার কিন্তু লব হর সমান নেই, হরগুলো সমান নেই, এটা উপরেরটাকে লব বলে নিচের সংখ্যাটাকে হর বলে। তো প্রথম সংখ্যার দেখো এখানে হরটা সমান নাই, এখানে হর সমান নেই, এখানে হর সমান নাই, আছে কি নাই, তো আমাদের প্রথমে হরগুলোর সমান করতে হবে, তারপরে বসাতে পারবো। তো হর সমান করার নিয়ম কি, এই তিনটাকে হরগুলোকে সমান করে দিতে, এখানে 4 আছে এখানে 2 আছে, তো এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 4 হয়ে যাবে, এখানেও 4 আছে, তাহলে 4 4 4 তবেই হবে, তাহলে এখানে শুধু আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরের সংখ্যাটাতেও 2 দিয়ে গুণ করতে হবে, তবেই সমান হবে। তখন এটা থেকে কী বের হবে আমাদের, এটা থেকে আমাদের বেরিয়ে আসবে 14 বাই 4, কী বেরিয়ে আসবে 14 বাই 4, তাহলে এইটা হবে আমাদের দ্বিতীয়টা,
14/4, এখানে 4-এর 14/4, এই তো কি ছিল 13-4। প্রথমেটা ছিল আমাদের 13-4, দ্বিতীয়টা হয়েছে 14-4, আর তৃতীয়টা হয়েছে 15-4। 3 নম্বরটা কত হয়েছে 15-4 হয়েছে আমাদের। তো আমাদের 13-4কে যদি আমি পূর্ণই ভাঙি তো কি আসবে? 13-4কে যদি পূর্ণ ভাঙি কি 4 3 12, আর থাকবে কত 1, তাহলে 1-এর 4, 3 পূর্ণ 1-এর 4, তো 3 থেকে বড় হচ্ছে 3-এর পরে আসবে কত 1-এর 4-এ থাকবে এরপরে। হ্যাঁ, এইটাই আমাদের নিতে হবে, পূর্ণটাকে রাখতে হবে না, পূর্ণর এখানে খেলার নাই। তারপরে যেরকম আমাদের তৃতীয়টা ছিল কত 14-4 বেরিয়েছিল। 14-4 মানে কি 4 3 12, 13 14, 2-এর 4, এটা হচ্ছে 2-এর 4, ঠিক আছে, এটা হবে 2-এর 4-এ থাকবে, 3-এর পরে 2-এর 4-এ। আর 3 নম্বরে ছিল 15-4, অর্থাৎ এখান থেকে কী হবে 4 3 12 থাকবে 3-এর 4, এইটা হবে আমাদের 3 নম্বরটা। প্রথমে এটা, দ্বিতীয়তে এটা, আর তৃতীয়তে থাকবে এইটা। এবার আমরা বসাই 1-এর 4, তাহলে 3 পূর্ণ 1-এর 4, এটাকে কোথায় বসবে? অর্থাৎ এটা 3 থেকে একটু বড় আছে, 3 থেকে বড়, 3 পূর্ণ, অর্থাৎ 3-এর সংখ্যা 3 হয়ে গেছে, 3 পরে আরও কিছু, 3 পরে 4, তার সবটাতে 4 আমরা 4 করে পেয়েছি। আর 3-এ 3 সবটাতেই 3 পূর্ণ আছে, 3 পূর্ণ, তাহলে 3 থেকে সবটাই বড়, আর 3-এর পরে 4/1 এটাতেও 4/2 এটা 4/3 ভাগ, তাহলে 3 আর 4-এর মধ্যে বসবে, এই তো 3 আর 4-এর মধ্যে আমাদের কটা ভাগ করতে হবে? 4টি ভাগ করতে হবে, সমান সমান 4 ভাগ করতে হবে 3 ও 4-কে। তো আমরা এটাকে স্কেল দিয়েই করতে হবে, এটা আমাদের স্কেল দিয়েই করতে হবে। তো আমরা যদি এটাকে আমরা এরকম করে দিই, আর দেখছি আমরা এখান থেকে এটাকে আমরা সমান সমান 4টা ভাগ করি যদি, তো 1টা ভাগ 2টো 3টা, এটা নিয়ে 4টা ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ 2টো, এটা একটা 3টা, এটা নিয়ে একটা 4টা ভাগ হলো। তাহলে মাঝেতে 3টাই পয়েন্ট দিতে হবে, তাহলে 4টা ভাগ আমাদের পূর্ণ হয়ে যাবে। 4টা ভাগ হলো। এবার কি বলেছে, প্রথমেরটা কত বেরিয়েছে আমার সংখ্যা? প্রথমেরটা বেরিয়েছে 3 পূর্ণ 1-এর 4, তাহলে 4/1 ভাগ, তাহলে এটাকে আমরা 3 আর 3-এর পরে 4টা ভাগ করি, 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে 3 পূর্ণ 1-এর 4, 3 পূর্ণ হয়ে গেল 1-এর 4, মানে 4/1 ভাগ, এইটা এই পয়েন্টটাতে আসবে প্রথম সংখ্যাটা, ঠিক আছে। 3 আর 4-এর মধ্যে বলেছি তো একটা সংখ্যা আসবে এখানে, অর্থাৎ এটা হবে এই পয়েন্টটা হবে আমাদের কত, এই পয়েন্টটা হলো আমাদের 13/, ওই যে পেয়েছিলাম না 13-4, যেখান থেকে 13-4 প্রথম সংখ্যাটা, ওটা হচ্ছে এখানে বসবে 13-4। তারপরে দ্বিতীয়টা যেরকম আমরা পেজ বেরিয়েছিল, এখানে কত বেরিয়েছে 3 পূর্ণ 4-এর 2-এর 4, 2-এর 4 মানে 4/2 ভাগ, তাহলে 3 পূর্ণ এটা হয়ে গেল, আর কত ছিল 2-এর 4, অর্থাৎ এই যে 4/2 ভাগ, এটা এখানে আসবে দ্বিতীয়টা। এখানে লিখতে হবে, একটু জায়গা কমা যাচ্ছে, এখানটা একটু করে অসুবিধা করে লিখছি, এখানে লিখতে হবে আমাদের কত বেরিয়েছিল, দ্বিতীয় সংখ্যাটা কত ছিল 14-4, তো এখানে লিখতে হবে আমাদের 14-4 দ্বিতীয় সংখ্যাটা। তারপরে 3 নম্বরের কত ছিল আমাদের, 3 নম্বর সংখ্যাটা ছিল 3 পূর্ণ 3-এর 4, 4/3 ভাগ, তো এখানে 3 পূর্ণ 1 2 3, 4/3 ভাগ, 4টা ভাগ করা হয়েছিল, 1 2 3 4, 4/3 ভাগ এখানে আসলো। এখানে আমাদের লিখতে হবে কত, সোজা সোজা করতে হবে, জায়গাটা অসুবিধা হলে একটু বড় করে করলে ঠিক হবে। হ্যাঁ, এখানে লিখতে হবে 15-র ওই 4 যেটা ছিল না, ওইটা ভগ্নাংশটা এখানে লিখে দিতে হবে। 3টে আমাদের মূলত সংখ্যা আছে, কিউ এর মান নট ইকুয়াল টু 0 আছে, আর সবটা আমাদের মূলত সংখ্যা পেয়ে গেলাম। আর 3 আর 4-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখতে বলেছিল, আমরা বের করে দিলাম, সংখ্যা রেখাতে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা করার পরে কিছু কথা লিখতে হবে। হ্যাঁ, এই যে অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন যে করলাম, এই ক্যালকুলেশনগুলো তোমরা এইখানে করবে না, এগুলো অন্য কোথাও করে নেবে। হ্যাঁ, এগুলো শুধু বোঝানোর জন্য আমরা ক্যালকুলেশনটা করলাম, খালি এই কথাটা লিখবে আর ডি এর মানটা বের করে দেখিয়ে দিবা, আর বাদ বাকিগুলো যে আছে এগুলো অন্য পাতায় করে তারপরে লিখতে হবে। এই যে এখানে আমরা পেলাম 3টা বিন্দু, এগুলোর নাম দিতে হবে, যেটা আমরা এখানে শূন্য ও ধরেছিলাম, তো ও এর পরে এই প্রথমে 1 নম্বর যে আছে এটাকে আমরা এ লিখে দিব। হ্যাঁ, এটাকে দিব বি,
এই 3 নম্বরটাকে দেবো সি, 4 নম্বরকে দেবো ডি পয়েন্ট, আর 5 নম্বরকে দেবো ই পয়েন্ট। তা আমাদের সি ডি এর মধ্যে আবার কি কি পেলাম, 3টা পয়েন্ট পেলাম না? তো এইগুলোকে এক্সট্রা করে অন্য নাম দেবো, যেমনি এটাকে আমরা দিয়ে দিলাম পি পয়েন্ট, এটাকে আমরা অন্য কালি দিয়ে দেখাই, এটাকে আমরা দিলাম পি পয়েন্ট, হ্যাঁ এটাকে দিব আমরা কিউ পয়েন্ট, হ্যাঁ এটাকে দিয়ে দেবো আর পয়েন্ট, ঠিক আছে? এটাকে দিয়ে দিলাম কিউ পয়েন্ট, এটাকে দিয়ে দেবো পি পয়েন্ট, এটাকে দিয়ে দেবো আর পয়েন্ট। হ্যাঁ এটা ছোটো করে বানিয়েছি, একটু বড় বড় সাইজের এটা এগুলো করবে কি না, বড় বড় পয়েন্ট করতে গেলে বেশি সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। ছোটো ছোটো বিন্দু করতে গেলে দেখুন 3টা আমি এইটুকুতে আঁটিয়েছি, কত অসুবিধা হয়েছে। হ্যাঁ বড়ো থাকবে তো সোজাসুজিভাবে লিখতে সুবিধা হবে, বড় বড় করে তোমরা এই ঘরগুলো বানাবে, হ্যাঁ সমান সমান মাপের, তো ভালো হবে। হয়ে গেল, এখানে পি কিউ আর পয়েন্ট পেয়ে গেলাম আমরা। আর এদিকে আমরা এগুলো তো লিখলাম, ওটা লিখলাম, ও এর পরে এইদিকে আমাদের -1 -2 হয়, তো এদিকে -1 -2 লিখতে হতো, কিন্তু আমি লিখিনি, কারণ এদিকে কোনো কাজই হচ্ছে না, তো আমি লিখে কী, আমার কাজ হচ্ছে এখানে, তাই আমরা এদিকে লিখেছিলাম, এদিকে লিখেছিলাম না, লিখে দিলেই ভালো হবে। হ্যাঁ লিখে দেবা। তারপরে এখানে ওই ও পয়েন্ট, আর এখানে এ বি সি ডি ই। এবার সি আর ডি এর মধ্যে আমরা 3টা পয়েন্ট পেলাম, একটা পি পয়েন্ট, কিউ পয়েন্ট আর আর পয়েন্ট। হ্যাঁ এবার লিখতে হবে, কিছু কিছু কথা লিখতে হয়। হ্যাঁ লেখার পরে এখানে এগুলো আমাদের করতে হবে না, এগুলো আমাদের মনে মনে করে নিতে হবে। হ্যাঁ এই যে দেখালাম যে আমরা এগুলো করে দেখাবার দরকার নেই, হ্যাঁ এগুলো করার দরকার নেই। আর এর উপরে এই যে অঙ্কগুলো আমরা করলাম এখানে, এটা কিন্তু প্রথমেই করে নিতে হবে, ডি এর মানটা বের করে নিতে হবে। আর পারলে এক্স এর মান এরকম করে বের করে প্রথমে উপরে করে দেখিয়ে দিলেও হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে। হ্যাঁ এই কথাগুলো লিখে দেখিয়ে দিলেই হবে উপরে, হ্যাঁ না লিখলেও কোনো ব্যাপার নেই, এটা এক্সট্রা করে করলেও চলবে। তো এবার আমরা লিখতে হবে কিছু কথা ওর সম্বন্ধে, যেমন আমরা লিখলাম কি, দেখো আমি লিখে নিয়েছি আগে থেকে, যাতে বুঝতে অসুবিধা হয়। তো দেখো এখন কী লিখতে হবে আমাদেরকে, লিখতে প্রথমে ও বিন্দুর ডান দিকে, ও বিন্দু আমরা লিখেছিলাম, এই যে ও বিন্দু আমাদের এই যে সংখ্যাটা আছে, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। ও বিন্দুর ডান দিকে, এটা ডান দিক, আমাদের হাতের এই দিকটা ডান দিকে, দিকটা বাম দিক, ডান দিকে ও বিন্দুর ডান দিকে কি করলাম, ও এ সমান সমান 1 একক, হ্যাঁ 1 একক দিতে আছে, ও এ 1 নাই, 1 একক করে আছে, 1 একক 2 3 এরকম করে, ও এ সমান 1, আর ও বি সমান 2, ও সি সমান 3 একক, 1 2 3 একক না, 3টে একক, তাই 3, এরকম করে লিখতে হবে। ডান দিকে ও এ সমান সমান 1 একক নিলাম, এবং ও বি সমান সমান 2 একক পেলাম, দেখালাম, এবং ও সি সমান 3 একক, আর ও ডি সমান 4 একক। এই যে ও থেকে ডি পর্যন্ত 4 একক না, এই যে 1টা একক, 2টা একক, 3টে একক, এখানে একটা 4টা একক আছে, 4 একক। তাহলে ও ডি সমান সমান 4 একক ধরলাম, নিলাম, এই তো 4 একক হয়ে গেল। এবার সি ডি, এবার আমাদের মাঝে কী গেলো, সি আর ডি, এই যে এখানে আমাদের সি পয়েন্ট আর ডি পয়েন্ট, সি ডি, ঠিক আছে? সি ডিকে সমান 6 ভাগে ভাগ, 6 ভাগে না, আমরা 3 ভাগে ভাগ করেছি, এই তো সমান 3 ভাগে, সমান 3 ভাগে ভাগ করলাম, আমরা 3টা ভাগে ভাগ করেছি। আর সিপি, এই যে এখানে আমাদের কি আছে, এখানে সিপি, এইটুকুর মধ্যে কি আছে সিপি, এখান থেকে এটা প্রথম পয়েন্ট পেয়েছি, দ্বিতীয় পয়েন্ট, ও সিডিকে আমরা 3 ভাগে কোথায় 4 ভাগে ভাগ করেছিলাম, হ্যাঁ কেন দেখো তো, এখানে আমাদের এই সবটাতে দেখি 4 ভাগের 1 ভাগ আছে, পূর্ণতে ছিল 4 ভাগের 1 ভাগ, 4 ভাগে 4টি ভাগ করেছি না, 1 2, এই যে আমাদের 1 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, 4 ভাগ করেছি, তো এখানে লিখতে হবে সমান 4 ভাগের 3 না, এখানে 4 হবে, হ্যাঁ 4 ভাগে ভাগ করলাম। এবার সিপি পেলাম প্রথমটা, সিপি সমান সমান 4 ভাগের 1 ভাগ পিছনে 1 একক, এবং ওপি আমাদের যে এখানে আমাদের ও আর পি, অর্থাৎ ও পিটা কত দূর, প্রথমে ও সি পর্যন্ত নিলাম, হ্যাঁ 3 একক প্লাস সি আর পি এর মধ্যে পয়েন্ট, তাই তো এখানে লিখতে পারি যে ও সি আমরা দেখালাম, ও সি পর্যন্ত 3 একক ছিল আমাদের, ও সি আর সিপি সমান সমান 3, ও সি সমান সমান 3 পেয়েছিলাম, আর সিপিতে কত ছিল 4 ভাগের 1 ভাগ, 4টা ভাগ করেছিলাম না আমরা, সি আর ডি এর মধ্যে 4টা ভাগ, ওর মধ্যে সিপি পর্যন্ত কত আছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ নিয়ে পাবো কি ওপি পাবো,
হ্যাঁ, একক সমান সমান 13 × 4 একক পেলাম, পেয়েছি। সুতরাং এই 13 × 4, তারপরে 14 × 4 এবং 15 × 4 পেলাম। মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করে কি পেলাম? পি পয়েন্ট পেলাম, একটা কিউ পয়েন্ট ও আর বিন্দু পেলাম। এইটুকু কথাটা তোমাদেরকে লিখে নিতে হবে। প্রথমে আমরা এইটুকু এখান থেকে শুরু করে এইটুকু কথাটা আমাদের লিখে নিলে হয়ে গেল প্রথম কোশ্চিন যে আমাদের ছিল এখানে। এই যে আমাদের এখানে প্রথম কোশ্চিনটা যে ছিল এখানে, এই যে আমি 3 ও 4 এর 3টি মূলদ সংখ্যা হিসাব করে লিখি এবং সংখ্যা রেখায় বসাই, এই কোশ্চিনের উত্তর আমাদের হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এমনি করে আমাদের সমস্ত অঙ্কগুলো এইটাও করতে হবে, এটাও করতে হবে। এই দুটো অঙ্কটা আমরা এর পরের নেক্সট ক্লাসে করব, নইলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরের নেক্সট ক্লাসে আমরা করে নিব, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।